বাংলাদেশের নয়নাভিরাম ছোট্ট এক টুকরো স্বর্গ সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র, যেখানে গেল বছরের ৫ আগস্টের পর থেকে এই পর্যটন কেন্দ্রটি এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। পরিবেশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা এ নিয়ে অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের আগে যত দূর চোখ যেত দেখা যেত সাদা সাদা পাথর আর পাথর, কিন্তু এখন সেখানে ধুধু বালুচর। তারা বলেন ১ বছরে ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার অধিক। এই কেন্দ্রের চারদিকে বিজিবির ৪টি ক্যাম্প ও পোস্ট থাকা সত্ত্বেও পাথর চুরির ঘটনা যেন থামছেই না। স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীদের অভিযোগ, ৫ আগস্টের আগে সাদা পাথরের বিশাল জমিন ছিল, কিন্তু এখন সে জায়গায় দেখা যাচ্ছে শুধুই বালুচর। নদীর উৎসমুখ থেকে শত শত নৌকায় পাথর লুট হচ্ছে এবং খনন কার্য চলছে। পাথর ছাড়াও RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বালুও লুট করা হচ্ছে, যার কারণে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত ক্ষতির পরও দেখার যেন কেউই নেই। জানা যায় অনেকটাই প্রকাশ্যে দিবালোকে পাথর পরিবহন হচ্ছে এবং দায়িত্বশীলরা পুরো বিষয়টি নীরবে দেখছে। পর্যটকরা হতাশার কথা জানিয়েছে, কারণ পাথর বোঝাই নৌকাগুলোর মাঝে ঝুঁকি নিয়ে পর্যটকবাহী নৌকাগুলো চলাচল করছে। সাদা পাথর কেন্দ্রের সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের উদাসীনতা ও নজরদারি কম হওয়ার কারণে পাথর চোররা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও মাঝে মাঝে অভিযান চালানো হয়, তবুও তার প্রভাব থাকে সামান্য সময়। এই নিয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন, সাদা পাথর কেন্দ্রকে কেন্দ্র করে ১৫টি মামলা হয়েছে এবং ৭০ জনের মতো আসামি গ্রেফতারও করা হয়েছে। তবে তিনি মনে করেন, সাদা পাথর লুটপাট ঠেকাতে বড় ধরনের অভিযান প্রয়োজন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক বোরহান উদ্দিন জানিয়েছেন, এটি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের দায়িত্ব। তবে এই বিষয়ে এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাদা পাথর কেন্দ্র বর্তমানে এক বিপজ্জনক জায়গায় পরিণত হয়েছে, যেখানে প্রকৃতির ক্ষতির পাশাপাশি পর্যটন শিল্পও বিপদে পড়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং কার্যকরী উদ্যোগ ছাড়া এটি আরও বড় সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে।